নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর সামনেই তো পুজো এসে গেছে, তাই পুজো নিয়ে সবাই নিশ্চয়ই খুব এক্সাইটেড এবং ব্যস্তও আছো। আজ এই পুজো উপলক্ষেই আমি একটা পাঞ্জাবি ডিজাইন করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি পাঞ্জাবিটা করেছি আমি বাপির জন্য। তোমরা আবার ভাবছো বাপিটা আবার কে? বাপি হলো আমার শ্বশুরমশাই। তো যাই হোক, বাপির জন্যই বানাচ্ছি পাঞ্জাবিটা। বিয়ের পর এই প্রথম বাপিকে নিজের পছন্দ মতো কিছু দেবো, তাই খুব এক্সাইটেডও রয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুবই একটা সিম্পল ডিজাইন করার চেষ্টা করেছি। তার কারণ হলো আমার বাপি বেশি হিজিবিজি ডিজাইন একেবারেই পছন্দ করেন না। তাই বাপির পছন্দটা মাথায় রেখে আমি এই ডিজাইনটা করেছি। এখন দেখাই যাক বাপির পছন্দ হয় কি না। পছন্দ হবে কি না তা নিয়ে একটু টেনশনেও আছি। তবে খুব আনন্দও হচ্ছে, কারণ প্রথমবার বাপিকে কিছু দেবো। তাও আবার নিজের হাতে বানানো পাঞ্জাবি। যাই হোক, পাঞ্জাবিটা যেদিন বাপিকে দেবো সেদিনই জানতে পারবো বাপির পাঞ্জাবিটা পছন্দ হলো কি না। আর আমি চেষ্টা করব পাঞ্জাবিটা বাপিকে দেওয়ার পর বাপির রিয়াকশানটা কেমন থাকে এবং বাপিকে পাঞ্জাবিটা পরে ঠিক কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করার। এখানে এই পাঞ্জাবিটায় আমি ২ রকমের রং ইউজ করেছি, সেটা হচ্ছে পেডিলাইট এবং ক্যামেলের। আর ব্রাশ হিসেবে 000 ব্রাশ ব্যবহার করেছি। যারা বিগিনার আছো তারা যেকোনো স্টেশনারি শপ থেকেই এগুলো পেয়ে যাবে খুব সহজেই। এখানে আমি ২ রকমের কালার ব্যবহার করেছি। ২ রকম কালার মিক্সড করে নিয়েছি। কারণ ফোনে জানি না পাঞ্জাবিটা কেমন দেখাচ্ছে। তবে অ্যাকচুয়ালি পাঞ্জাবিটা পুরো স্কাই ব্লু কালারের। আর তাই জন্য এখানে আমি ডার্ক ব্লু এর সাথে একটু হোয়াইট মিক্সড করে নিয়েছি। নিয়ে তারপরে করেছি। খুব আস্তে আস্তেই করার চেষ্টা করেছি যাতে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারো ডিজাইনটা। দেখো, মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা। এবারে আস্তে আস্তে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ধীরে ধীরে। দেখো, এটাই ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ, খুব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেছি। খুবই সিম্পলভাবে করেছি ডিজাইনটা। কেমন লাগছে বা লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরেই দেখো এর নিচের পার্টটুকু আমি করে নিয়েছি। সেটাও খুব সিম্পলের মধ্যেই করেছি, যাতে ভালো লাগে, জিনিসটার সাথে মানানসই হয় সেরকমভাবেই একটা ডিজাইন করার চেষ্টা করেছি। তোমরা যে কেউ চেষ্টা করলে করতে পারবে, কারণ খুব সহজেই করেছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি যাতে কোনো রকম বেঁকে না যায় বা খারাপ না হয়ে যায় পাঞ্জাবিটা। সেই জন্য আগে পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে তারপরেই রং দিয়ে তার উপরে করার চেষ্টা করেছি। সেটাই করে সাধারণত যারা পাঞ্জাবিতে ফেব্রিক কালার করে, তারা আগে পেন্সিল দিয়ে ড্রই করে নেয়। আমিও সেইভাবে করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, এটা হচ্ছে এর পুরো লুকটা। কেমন লাগছে দেখো সবাই, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুব জরুরি। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমরা এগোতে পারবো না, তাই অবশ্যই পাশে থেকো। দেখো কেমন লাগছে। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।